নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে দিয়ে থাকি না যে কোনো রকম ভিডিও করার আর সময়ই হয়ে ওঠে না। তারপরও মাঝে মাঝে চেষ্টা করি একটু সময় বের করে ভিডিও করার, কিন্তু আজকে খুবই ব্যস্ত ছিলাম, সেই কারণে আর ভিডিও করতে পারিনি। দেখবে কোনো একটা কিছু ক্যামেরাবন্দি করতে গেলে না, কোনো একটা কাজের সময় সেই সময়টা আরও বেশি যেন দেরি হয়ে যায় ক্যামেরাবন্দি করতে গেলে। তো সেই কারণে আর কি আগে যে সমস্ত কাজগুলো ছিল সেই সমস্ত কাজগুলো কিন্তু আমি করে নিয়েছি। আর এই যে দেখো, এখন আরিয়ানকে স্নান করিয়ে দিয়েছি, ও এখন স্নানের পরে দুধটা খাচ্ছে, তো এখনও ঘুমোবে। আর এই সময় কিন্তু ও একদমই দুধ বোতলটা কাউকে ধরতেই দেবে না, ও নিজে একা হাতেই খাবে। তো যাই হোক, দেখো দুধটা খাওয়ানোর পর তো অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছি। একটা সময় কী হয় বলো তো, ও কিন্তু এমনিতেই কিছুক্ষণ আর কি গান টান গাইলে ঘুমিয়ে পড়ে, আর এক সময় এত বায়না করতে থাকে, এত দুষ্টুমি করতে থাকে, কিছুতেই ঘুমোতেই চায় না। তো যাই হোক, ওকে ঘুমানোর পর সব থেকে যে কাজটা আর কি আমাকে করতে হয় সেটা হচ্ছে কি, ওর যে সমস্ত জিনিসপত্র আর কি স্নানের পরে লাগে সেইগুলোকে গুছিয়ে রাখা। তো এই যে ওর সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিচ্ছে, আর ওর এইগুলো না একটা ঝুড়ি কিনতে হবে ছোট একটা, তার মধ্যে সমস্তটা রাখবো ভাবছি, কিন্তু আর কি বাজারে যাওয়া হচ্ছে না, তো তার জন্য কেনা হচ্ছে না। তবে কয়েকদিন পরেই তো রাহুলের বিয়ে আছে, তো বিয়ের জন্য কটা জিনিস কেনাকাটা করতে যাব ভাবছি, তখন গিয়ে একটা ছোট্ট ঝুড়ি মতন কিনে নেবো, আর তার মধ্যে ওর এই লোশন তারপর পাউডার সমস্তটাই রাখবো। তো যাই হোক, এখন একটা প্লাস্টিকের মধ্যে রাখছি, কেননা ওই ঝুড়ির মধ্যে যখন থাকে না, বড় ঝুড়ির মধ্যে, তখন এদিক ওদিক আর কি হারিয়ে যায়, খুঁজে পায় না, তখন জামা কাপড়গুলো অগোছালো হয়ে যায়, তো সেই কারণে আর কি। আর এই যে দেখো, এখন কিন্তু ওকে ঘুম পাড়িয়ে সমস্তটা গুছিয়ে আমি এদিকে চলে এসেছি। এখন সোফাগুলো ঝাড়বো, তারপর হচ্ছে কি ঘরটা ঝাড় দিয়ে দেবো, কারণ একটু বাদেই ঘরটা মোছা হবে, তো সেই কারণে। তো প্রায় দিনই আর কি আরিয়ানকে ঘুম পাড়ানোর পর এই সমস্ত কাজগুলোই আর কি থাকে। ওকে ঘুম টুম পাড়িয়ে ওর জিনিসপত্র গুছিয়ে তারপর কিন্তু আমি আগে ঘরটা সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে দিই। আর এই যে দেখো, আজকে না বাবার একজন আর কি লোক এসেছিলেন, তো উনি এই মিষ্টিগুলো নিয়ে এসেছিলেন, তার জন্য এখন মিষ্টিগুলো একটুখানি একটা টিফিন বক্সে রেখে দিচ্ছি। আর এই মিষ্টিগুলো খেতে এত ভালো ছিল, কি বলবো, দেখেই মনে হচ্ছে, দেখো ভীষণ টেস্টি ছিল, দুর্দান্ত খেতে মিষ্টিগুলো। আর এই লাল মিষ্টিগুলো কিন্তু আমার ভীষণই ফেভারিট, আর আমাদের বাড়ির প্রত্যেকেরই কিন্তু ভীষণই ফেভারিট। তো যাই হোক, ওই জন্য আর কি সুন্দর করে গুছিয়ে রাখছি, যেহেতু পছন্দের মিষ্টি। তো তো যাই হোক, এই যে রেখে দিলাম। আর আজকে কি হয়েছে জানো তো, এই কথাটা তোমাদের সাথে শেয়ার না করলে একদমই ভালো লাগছিল না, তো তার জন্য আর কি আজকে ছোট করে হলেও তোমাদের সাথে ভিডিও আর কি শেয়ার করছি। আজকে একদমই ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না আমার, কেননা অনেক কাজ ছিল, তো সেই কারণে আর মনটাও পরে ভালো ছিল না। তো দেখো, আমি এই যে খাওয়া দাওয়ার পরে বিকালের দিকে জামা কাপড়গুলো তুলতে এসেছিলাম, আর এই যে দেখো, আমাকে না কাঁদতে কাঁদতে ডাকছে, কেন জানো তো, আজকে ওর চারটে বাচ্চা, ছোট্ট ছোট্ট চারটে বাচ্চা এখানে নিয়ে থাকতো। আমাদের আর একটা কুকুর আছে, সেই কুকুরটা না আর কি ভুঙ্কো ওর নাম, ও চারটে বাচ্চাকে একসাথে মেরে দিয়েছে, জানো না। কি বলবো, আমরা কেউই বুঝতে পারিনি, সবাই আর কি সকালের দিকে যখন চাটা খাচ্ছিলাম, তো তখনই আর কি মনে হয় মেরে দিয়েছে। কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, কিচ্ছু টেরও পাইনি আমরা। সকালের দিকেও নাকি মা বললো যে না, বাচ্চাগুলো কিন্তু ছিল আর কি, কান্নাকাটি করছিল, আওয়াজ করছিল, কিন্তু চাটা খাওয়ার পরে না, তারপরে গিয়ে আর কোনো আওয়াজ পাচ্ছিল না। পরে যে আর কি মা না বাবাই যেন আর কি গিয়ে দেখলো যে চারটে বাচ্চাকে একসাথে মেরে দিয়েছে। কেমন লাগে বলো, আর শুধু কাঁদছেও আর খুঁজে বেড়াচ্ছে। আমি জামা কাপড়গুলো তুলতে গেছিলাম, তখনই আর কি ওরকম আমাকেও কেঁদে কেঁদে আর কি বলছে, আর ওই জায়গাটায় যে খুঁজছে। তো এত খারাপ লাগছিল, কি বলবো, এইগুলো সহ্য করা যায় না। কি বলতো, একটা বাচ্চাকে মারতো একরকম, চারটে বাচ্চাকে একসাথে, একদম ছোট ছিল তো, হয়তো কামড়ে কামড়ে আর কি মেরে দিয়েছে। তো যাই হোক, দেখো আবার সেই সন্ধ্যার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন এই যে রাতে রুটিটা করে রাখছি, এখন করে না সন্ধ্যাবেলার দিকেই না আমি রাতে রুটিগুলো করে রাখি, এতে আমার অনেকটা সুবিধা হয়। তো ওই যে চা করে নিয়েছে, সাথে একটা টোস্ট বিস্কুট নিয়েছি, এদিকে রুটি করছি আর একটু করে চা খাচ্ছি। তো যাই হোক, দেখো এই যে এখন এই চা খাবো আর রুটিটা পুরো কমপ্লিট করব, করে তারপর কিন্তু আরিয়ানকে খাইয়ে ওকে ঘুম পাড়াবো।
আর এই যে দেখো আজকে রাত্রেবেলাতে বাঁধাকপি দিয়ে রুটি খাওয়া হবে। তো দুপুরবেলাতেই মা বাঁধাকপির তরকারিটা করে রেখেছিল, আর আমি তো সন্ধ্যাবেলার পরে রুটিটা করে রেখেছিলাম। তো সেই কারণে এখন অনেকটা রাত হয়ে গেছে, 10:30 মতন বাজে। তো এখন খাওয়া হবে, ওই কারণে না বাঁধাকপির তরকারিটা ভালো করে গরম করে নিচ্ছি। আর ঠান্ডার দিনে কিন্তু বাঁধাকপির তরকারি দিয়ে রুটি খেতে ভীষণই ভালো লাগে। আর এর সাথে এই যে তখন তোমাদেরকে মিষ্টিগুলো দেখাচ্ছিলাম যে দাদাটা আর কি এনেছিল, তো মিষ্টিগুলোও ছিল। এই দিয়ে আর কি রাত্রে খাওয়াটা হয়ে গেছে। তো আজকে সন্ধ্যার পরে কিন্তু বন্যার মেয়ে এসেছিলো, ওদের সাথে অনেকক্ষণ গল্প হলো। তারপর আরিয়ান তো ভীষণ খেলছিল ওর পাখি দিদির সাথে আর কি, বন্যার মেয়ের সাথে। তো সেই সমস্ত কিছুই না আর ক্যামেরাবন্দি করা হয়নি, কেননা আজকে আর ভালো লাগছিল না মনটা, তোমাদেরকে তো বললাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।